আমাদের এলাকায় এখন সোনালী আঁশ পাট ধোয়ার কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে এক কথায় দুপুর পর্যন্ত এই কাজ করে থাকে শ্রমিকেরা। বিভিন্ন ধরনের এই কাজগুলো করে থাকে। কেউ আবার পাট খড়ি নেয়, কেউ আবার তার শ্রমিকের মূল্য নেয়। অসাধারণ একটা দৃশ্য গ্রামগঞ্জে এই সময় এই দৃশ্যগুলো সচরাচর চোখে পড়ে আমাদের এই দিকে। তবে গতবারের ন্যায় এবারে পাটের মূল্য অনেক বেশি। কারণ এক মণ পাটের দাম এবার হচ্ছে ৪৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত এই পাটের দাম হয়ে থাকে। এই সোনালী ফসল পাট বিক্রি করে মানুষ বাজার থেকে ইলিশ মাছ এনে খাইতো, কিন্তু এখন আর পারে না। দাম বেশি হওয়ার কারণে মানুষ পারে না। কারণ গাছে কাঁঠাল গোঁফে তেল, একটা প্রবাদ আছে আমাদের স্থানীয় ভাষায় যেটাকে বলে। জমিতে পাট থাকার আগেই মানুষ এক কথায় পাইকারের কাছ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলে। তাহলে কিভাবে তারা ইলিশ মাছ বাজার থেকে কিনে এনে খাবে? এটাই হচ্ছে মূল কথা। কারণ মানুষের এখন টাকার প্রয়োজন অনেক বেশি হয়ে পড়েছে। দেখেন সোনালী ফসল পাট কত সুন্দরভাবে কৃষক তা রোদের মধ্যে শুকাচ্ছে। আমাদের এইদিকে গ্রামগঞ্জে কৃষক সোনালী ফসল পাট চাষাবাদ একেবারে কমিয়ে দিয়েছে। কারণ কৃষক এখন শ্রমিকের মূল্য অনেক বেশি থাকার কারণে কৃষক তাদের এই ফসল আর চাষাবাদ করতে চায় না। কারণ একটু লোকসানের মুখে পড়ার কারণে কৃষক আস্তে আস্তে এই ফসল চাষাবাদ করা কমিয়ে দিয়েছে। তো দেখেন এখানে পাট ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ছে শ্রমিকেরা। কিছুক্ষণ পরে এখানে এসে পাট ধুয়ে তারা বাড়িতে নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যারা কৃষি ব্যবসা এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি, আল্লাহ তাআলা আমাদের কৃষি ব্যবসা এবং অন্যান্য কাজকর্মেও যেন আল্লাহ তাআলা বরকত দান করেন এবং আমাদের সুস্থভাবে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।